উত্তর কোরিয়া ও ইরান উভয় দেশেই যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে। তারা নিজেদের মধ্যে ড্রোন ও পরমাণু তথ্য বিনিময় করছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বাইরে সমভাবনা দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। সম্প্রতি পিয়ংইয়ং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের ওপর। সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজের অধ্যাপক কিম সুং কিউং বলছেন, উত্তর কোরিয়ার মনে হচ্ছে আমেরিকার বিরুদ্ধাচরণ করার জন্য ও ইরানের পাশে দাঁড়ানোর এতটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া মনে করছে তেহরানকে অস্ত্র সামরিক প্রযুক্তি বিক্রি করার এই সুযোগটাও তাদের সামনে এসেছে। উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে, তার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে উত্তর কোরিয়া তেহরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্যিক ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল। 2019 সালের পর আবার ইরানে এ ধরনের প্রতিনিধি দল পাঠায় তারা। কী কথা হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশের মুখ বন্ধ রয়েছে। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের কথা হয়েছে বলে জল্পনা চলছে। ইরান জানিয়েছে, পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে কোনো কথা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলছেন, বিদেশি গণমাধ্যম পক্ষপাতমূলক জল্পনা করছে, এর সঙ্গে সত্যের কোনো যোগ নেই। এরপর উত্তর কোরিয়া জানায়, ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তা ঠিক নয়। সন্দেহ করা হয়েছে তেহরান মস্কোকে ড্রোন দিয়েছে, যা ইউক্রেনের বিরুদ্ধে তারা ব্যবহার করছে। ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিঙ্কস্টোন বলেছেন, তেহরান ও পিয়ংইয়ংয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে, অনেক ক্ষেত্রে তা আপাতত বিরোধী। ইরান হলো ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং উত্তর কোরিয়া হলো এক নেতাভিত্তিক কমিউনিস্ট দেশ। তবে তার মধ্যে দুই দেশ যেমন একদিকে খুবই আলাদা, অন্যদিকে তাদের মিলও আছে। দুই জায়গাতেই কর্তৃত্ববাদের শাসন রয়েছে, দুই দেশ যুক্তরাষ্ট্র বিরোধী। উত্তর কোরিয়া এখন রাশিয়া, চীন ও সিরিয়া ও বেলারুশের পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে। পাশাপাশি তারা একের পর এক দেশে তাদের দূতাবাস বন্ধ করছে। তারা স্পেন, আলঙ্গ, উগান্ডা, হংকং ও নেপালে দূতাবাস বন্ধ করে দিয়েছে। উত্তর কোরিয়া এখন সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করবে। পিংস্টন মনে করেন, ইরান ও উত্তর কোরিয়া আরও কাছাকাছি আসবে, তারা একে অন্যকে রাজনৈতিক ও কূটনৈতিক সাহায্য দেবে। তিনি বলেন, অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে, যার ফলে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে। এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করছে তা ইরানকে দিতে পারে। পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দিতে পারে, তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে। দুই দেশেই ড্রোন প্রযুক্তি নিয়ে উৎসাহী, তারা যুদ্ধক্ষেত্রে ড্রোনকে আরও কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলতে চায়। ইউক্রেনে দেখা গেছে লড়াইয়ের ক্ষেত্রে ড্রোন কত কার্যকর ভূমিকা পালন করতে পারে। এছাড়া উত্তর কোরিয়ার কাছ থেকে ইরানের তেল পাওয়াটাই খুব জরুরি। ইরান রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে।